নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ট্যুরের পরবর্তী অংশে স্বাগত জানাই সকলকে। এটা নয়, এগুলোতে বোর্ডিং হয় না, মানে এটা তিনটে ড্যাম আছে না, এটা আপনার লোহরিয়া ড্যামটা, এখানে লোয়ার ড্যাম, তার উপর আপার ড্যাম, তিনটে ড্যাম কানেকশন আছে বুঝলেন। মানে জলবিদ্যুৎ আছে তো, তো এটাতে জল তোলা নামা ওঠা এসব হতেই থাকে, ওই জন্য প্রত্যেক দিনের ব্যাপার এটা বুঝলেন। তো এই জন্য তো এগুলাতে অ্যালাউ করে না, এটা অ্যালাউ করলে তো এটা অনেক টাকা কামাতে পারবে, যেহেতু যে হিসাবে লোক আছে, প্রচুর লোক আছে না, রিক্সের হয়ে যাবে। হ্যাঁ, রিক্সের ব্যাপার না, এখানে যে কোম্পানি যে আছে সে তো অ্যালাউ করবে না, করাটাই উচিত। অনেক দুর্ঘটনা ঘটেছে না। আর কোথায় তাহলে বোট চলে? তাহলে ওই আপনার এখানে চলে না, চান্ডিল। ও ওইখানে চলে। মন্দিরের দিকে যাবেন না ওই দিকে যাবেন? এই ড্যামটা ওই সামনে। এইটা কোন ড্যামটা? এই লোহরিয়া ড্যাম। লোহরিয়া? হ্যাঁ, জ্যেষ্ঠ বাজার ড্যাম বলে লোহরিয়া ড্যাম। মন্দিরটাতে যেতে হবে। যাবেন? শিব মন্দির যে বড়টা তো, এটা যাবেন তো? হ্যাঁ। এবার এটা এসেছি লোহরিয়া শিব মন্দিরে। এই শিব মন্দিরে যখন এসেছিলাম ভীষণ একটা ভালো সময়ে আরতি হচ্ছিল, সেই সময়টা এত ভালো লেগেছে দেখে, একদম অন্য ধরনের আরতি একটা দেখলাম। চলুন সকলের সাথে শেয়ার করি। এটা লোহরিয়া শিব মন্দিরে এসেছি। তারপরে মহাকালের আরতি দেখার পর এলাম লোহরিয়া ড্যামটা একবার দেখবো বলে এই ধারে এলাম। মন্দিরের সাথে এই ড্যামটা, আরও অন্য দিক দিয়েও যাওয়া যায়। এটা হলো লোহরিয়া ড্যাম, পাহাড়টাও দেখা যাচ্ছে চারিদিক থেকে, আর এই যে শিব মন্দিরটা। এবার এই মন্দির থেকে বেরিয়ে যাব অন্য আর একটা জায়গায়, লোয়ার ড্যাম আর আপার ড্যামটা দেখবো। এই মন্দিরটা একটা সাইনবোর্ডে লেখা ছিল বলির কথা, তো শিব মন্দিরে বলি হয় সেটা কোনো দিন দেখিনি অন্য কোনো কোথাও। একটা সাধুকে জিজ্ঞাসা করতে, একটা পূজারীকে জিজ্ঞাসা করতে, উনি বললেন যে এখানে নাকি কাল ভৈরবেরও মন্দির আছে, তো ওই কাল ভৈরবের মন্দিরেই বলিটা হয়, এই মন্দিরে হয় না। এবার শিব মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, শিব মন্দিরটা দেখা হয়ে গেছে পুরোটা ঘুরে। তো এবার যাব, মনে হচ্ছে লোয়ার ড্যামে এবার নিয়ে যাবে, তারপরে যাব আপার ড্যামে। আবার আমাদের যাত্রা শুরু হলো। তারপরে এটা দেখা যাচ্ছে এটাও লোহরিয়া ড্যামটাই তো, এলাম নিচে এটা দেখা যাচ্ছে।
পুরোটা দেখা যাচ্ছে গো নিচেটা। এই যে এত উপরে উঠে বললাম এক্ষুনি। এই একই জায়গাতে লহরিয়া ড্যাম, আপার ড্যাম এবং লোয়ার ড্যাম, তিনটে ড্যামই আছে। তো পরপর লোয়ার ড্যামে বললো যাওয়া এখন অ্যালাউ নেই, কারণ আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য আমাদের যে নিয়ে গিয়েছিল সে বলল যে লোয়ার ড্যামে কাছাকাছি যাওয়ার অ্যালাউ নেই। তো আমাদের ও দূর থেকেই দেখিয়েছিল। এইখান দিয়ে কি বাসটা গিয়েছিল? বাস যায় এই রাস্তায় না চলে না বাস? অন্য রাস্তা ওটা? ওই যে রাস্তা দিয়ে আমরা নামলাম। হ্যাঁ আচ্ছা। অনেক টুরিস্ট তোমার এখান দিয়ে ওই ড্যামটা দেখে চলে যায়। ওপর থেকে আমি দেখেছি অনেকের ভিডিও, ওপর থেকে লহরিয়া ড্যামটা দেখিয়ে দিয়েছে, চলে যাচ্ছে। তো আমাদের অনেকটাই ঘোরা হয়েছে। চারটের মধ্যে এইটা কি ড্যাম? লোয়ার ড্যাম। ও এটা লোয়ার ড্যামটা। এটা আবার নিচে নামতে হবে তাহলে? হ্যাঁ গো, মানে জায়গাটারও নাম লোয়ার ড্যামই? হ্যাঁ। এখানে দাঁড়াবে না? ওই আগে দিকে দাঁড়ানো, তো এখানে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এটা লোয়ার ড্যাম। আর নিচে নামবো না নাকি? ও ওইখানে যাবে বলছো? হ্যাঁ ওই ওপরের দিকে চলবে। ওই এখানে তোমাদের রাস্তায় রাস্তায় ঘুরলেও সময় কেটে যাবে। চারিদিকে মানে এত পাহাড়, দার্জিলিং এর মতো। দার্জিলিং একটু খালি উঁচু আর এটা একটু নিচু, অনেক উপরে ওটা। এই খাদগুলো কি অনেক গভীর না? বেশি নয়, গভীর, অনেক নিচে অবধি গভীর। যত উঁচু পাহাড় তত নিচু খাদ। হ্যাঁ খাদগুলো অনেকটা দেখছি তো। এই যে এটা হলো লোয়ার ড্যাম নিচের দিকে, আর ওই যে লহরিয়া ড্যাম, লহরিয়া ড্যাম থেকে চলে এসেছি লোয়ার ড্যাম। ওই রাস্তাটা দিয়ে এলাম, এই যে এই রাস্তাটা দিয়ে এসে একটা সম্পূর্ণ অন্য পাহাড়ে চলে এসেছি। এবার এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম এই মাত্র, দিয়ে এই পাহাড়ে চলে এসেছি। এবার যাব আপার ড্যামের দিকে। এখান থেকেও ভীষণ সুন্দর লেগেছিল, চারিদিকের ভিউটা অপূর্ব সুন্দর লেগেছিল, খালি আলোটা কম ছিল। এবার কুয়াশায় ছেয়ে যাচ্ছে চারিদিক। কিছু হবে হ্যাঁ পাহাড়ি। এটা হচ্ছে আপনার ওই এই তো এখানে গেট করা আছে একটা। হ্যাঁ ওই ভিতরে কি গুহার মতো করেছে হ্যাঁ নাকি? হ্যাঁ হওয়ার মতো। বেশ একটু ঘুরে লোয়ার ড্যাম থেকে তারপরে খানিকটা আসার পর তবে এই আপার ড্যামটা একবারে উপরে। এই হলো আপার ড্যাম। এটা এখানে নামবো। ও এটা অনেকটা এরিয়া জুড়ে না ড্যামটা? এটাই কি মেন প্রকল্প জলবিদ্যুৎ কেন্দ্র আছে? এখান থেকেই তোমার ওই মার্বেল যে এখানেই তো এনেছে, মার্বেল লেকে। জায়গাটা অনেক বড়। তো এই আপার ড্যামটা বিশাল বড় এরিয়া জুড়ে, অনেকটা জায়গা জুড়ে বলে আমরা একদিকটা গাড়ি করেই ঘুরলাম, কারণ সন্ধেও হয়ে গিয়েছিল। আর একদিকটায় অন্য আর একদিকটায় গিয়ে নেমেছিলাম। গাড়ি করে দেখতেও ভালো লাগছিল, গাড়ি করে গোটাটা ঘুরে আমরা দেখেছিলাম এখানটা, আর কিছুটা ভিডিও করেছি। পুরো আপার ড্যামটা অনেকটা জায়গা জুড়ে, মানে হেঁটে দেখতে হলে বেশ একটা বেলা তো লাগবেই, অনেকটা জায়গা জুড়ে। দাঁড়াবেন এখানে? হ্যাঁ একবার দাঁড়াও। এটা কি জঙ্গল খালি? এদিকটা জঙ্গল আর এই দিকটা ড্যামটা। এই ড্যামটা বিশাল বড় ড্যাম। ওদিক থেকে একটু ভিডিও করো। না আমার ফোন তুলবো। হ্যাঁ এরম তোলো, ড্যামটা নিয়ে তোলো। আমি ড্যামের চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি, ঘুরিয়ে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। আর গাড়িতে এসে যে খানিকটা তো গাড়িতে আস্তে আস্তেও দেখালাম পুরো ড্যামটা অনেকটা জায়গা জুড়ে, অনেকবারই তো বললাম সেটা। এখানে এসে দেখলাম যে মুখ ফুক একদম কালো হয়ে গেছে, মানে রোদে ঘুরে ঘুরে সারাদিন।
আর এটা হলো আপার ড্যামের আরেক দিকের অংশ। এই রাস্তাটা দিয়েই আমরা ফিরে যাব, মানে এই রাস্তাটা থেকে নামলেই খানিকটা গেলেই আমাদের যে হোটেলটা আমরা নিয়েছিলাম সেখানটা। তো সেখানেই এবার ফিরে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে বলে আর আমাদের অন্য কোথাও আর যাওয়া হয়নি। এই পুরো লোয়ার ড্যামটা তোমার হেঁটে যদি পার করতে একবারে লেগে যাবে, অনেক বড় না? মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেই তো অনেকটা সময় লাগবে না? হ্যাঁ, তো ওটাই শিখেছি দিয়ে আর ওখান থেকে আপনার সেখান থেকে ওপর যাই তো আর 10 মিনিট গেলে আমি নিচে অবধি চলে এসেছিলাম। তার মানে এখনো এতটা উঠতে হতো, ভাগে ফিরে গেছি, ফিরতে পারতাম না এতটা হাঁটতে হেঁটে। ওটাই তো ও অনেকটা রাস্তা এখনো। এই জার্নিটা এখানেই শেষ হয়েছিল। তারপরে আমরা পরের দিন আবার বেরিয়েছিলাম, সেই ভিডিও নিয়েও আবার ফিরে আসবো। তো কোনো ব্যাপার নয়, ওরা বলছে এই তো একটুখানি রাস্তা। সেটাই। তাহলে আবার ফিরে আসবো পরের দিন কোথায় কোথায় গেলাম সেই ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।